নিজের ৩৪তম জন্মদিনে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সালাহ। তবে শেষ পর্যন্ত রোমেলু লুকাকুর প্রভাবেই বিশ্বকাপের গ্রুপ জির উদ্বোধনী ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিশরকে। সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়েছিল বেলজিয়াম, কিন্তু কার্যকর ফুটবল খেলেছে মিশর। ১৯তম মিনিটে জন্মদিনের উপহার হিসেবে দুর্দান্ত এক অ্যাসিস্ট করেন সালাহ। মাঝমাঠ থেকে তার নিখুঁত থ্রু বল ধরে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট চাল খুঁজে নেন এমাম আশৌ। সেই গোলে এগিয়ে যায় মিশর। গোল হজমের পর বেলজিয়াম আক্রমণের তীব্রতা বাড়ালেও প্রথমার্ধে কোনো জবাব দিতে পারেনি। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স গেট। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিশর। বিশ্বকাপ ইতিহাসে এটিই ছিল বিরতিতে তাদের প্রথম লিড। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। ওমর মারমুশ ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও থিবো কর্তোয়ার দুর্দান্ত সেভে বেঁচে যায় ইউরোপিয়ানরা। ম্যাচের মোড় ঘুরে যায় ৬৫তম মিনিটে। বদলি হিসেবে মাঠে নামেন রোমেলু লুকাকু, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার উপস্থিতি তৈরি করে সমতার গোল। থমাস মুনিয়েরের ক্রসে লুকাকুকে আটকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। আনুষ্ঠানিকভাবে গোলটি আত্মঘাতী হলেও এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল লুকাকুর অবস্থান ও চাপের। বাকি সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে জন্মদিনে সালার অ্যাসিস্ট মিশরকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিতে পারেনি। তবে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ১-১ ড্র নিয়েও সন্তুষ্ট থাকার মতো একটি ফল পেয়েছে ফারাওরা। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।